আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম উম্মাহ, এই পৃথিবীর মধ্যে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার, গুম, হত্যা, খুন এই সব কিছু নিঃশেষ করে দিয়ে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যাবে যদি পৃথিবীর মানুষ দুজনের সর্দার সাইদুল কাউনাইন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণীর উপরে আমল করে, যা বর্ণিত রয়েছে সহিহ বুখারীতে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ভাইয়ের জন্য ওই জিনিসই পছন্দ করবে যা তোমরা নিজের জন্য পছন্দ করো। সহিহ বুখারী প্রথম খণ্ড 6 নং পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের তাৎপর্য অর্থ এই নয় যে আমি আমার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করব যা আমার নিজের জন্য পছন্দ করি। এর মানে এটা নয় যে আমার সম্পদের মধ্যে তাকে ভাগ বসাতে হবে, আমি যেই খাটে শুই তাকে সেই খাটে শোয়াইতে হবে, আমি যেই সিটে বসি তাকে সেই সিটে বসাইতে হবে। ব্যাপারটা এরকম নয়। মধ্যখানে কারাম এর তাৎপর্য উল্লেখ করেছেন। এর অর্থ হলো যে তুমি যেরকম তোমার নিজের সম্মান চাও, ইজ্জত চাও, তোমাকে অন্যজন সম্মান করুক, ইজ্জত করুক, বা তোমার কাজের প্রশংসা করুক এবং তোমার নিন্দা না করুক, এরকম তুমিও তোমার অপর ভাইয়ের বেলা এটা চাবা, তুমি অন্য কেউ নিন্দা করবে না, গীবত করবে না এবং তার বদনাম করবে না, তার ইজ্জত সম্মানকে ক্ষুণ্ণ করবে না। তোমরা যেরকম চাও, তুমি যেরকম চাও যে তোমাকে কেউ গুম না করুক, খুন না করুক, ঠিক তুমি অন্য কেউ গুমও করবে না, খুনও করবে না, হত্যা করবে না। যখন প্রত্যেকটা মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর চিন্তা ভাবনা আসবে যে আমার ভাইয়ের জন্য আমি ওই জিনিসই পছন্দ করব যা আমার নিজের জন্য পছন্দ করি, তাহলে কোনো মানুষ তার অন্য ভাইয়ের প্রতি জুলুম করতে পারবে না। কারণ যখন সে জুলুম করবে তখন চিন্তা করবে আমি তো চাই না যে সে ভাই আমার উপর জুলুম করুক। সে অন্য কারো মা বোন ইজ্জত টুনটুন করবে না, কারণ সে তখন চিন্তা করবে আমি তা চাই না যে আমার মায়ের ইজ্জত টুনটুন করুক, আমার বোনের ইজ্জত টুনটুন করুক। এর একটা বিশাল উদাহরণ রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাফেজ ইবনে বশির রহমতুল্লাহ আলাইহি একটা বর্ণনা উল্লেখ করেছেন, যার মর্ম হলো এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আপনি যদি আমাকে জিনা ব্যভিচার করার অনুমতি দেন তাহলে আমি ঈমান আনব। এই কথা শোনা মাত্র সাহাবায়ে কেরাম তাকে খুব শাসাতে লাগলেন। দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে থামিয়ে দিয়ে ওই ব্যক্তিকে কাছে নিয়ে বললেন, তোমার মা, তোমার মেয়ে ও তোমার বোনের সাথে কারো এমন আচরণ কি তুমি পছন্দ করবে? সে বলল, না, কখনো না, আমি তলোয়ার দিয়ে তার খবর নিয়ে ছাড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার সাথে তুমি আচরণ করতে চাইবে সে তো কারো মা, কারো মেয়ে বা কারো বোন হতে পারে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির উপরে হাত মোবারক রেখে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির জামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসিন ফরজাহু। যে আল্লাহ আপনি তার গুনাহ মাফ করে দেন, তার অন্তরকে পবিত্র করে দেন এবং তার ইজ্জত সম্পর্কে হেফাজত করেন। তারপর থেকে ওই ব্যক্তি কারোর দিকে কখনো চোখ উঠায় তাকে নেই। এরকমই বর্ণিত রয়েছে কাশফুল বারী 2 খণ্ড 105 নং পৃষ্ঠায়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী আমল করে নিজ সৎ থাকার, ভালো থাকার এবং অন্য ভাইকে সৎ ভালো রাখার প্রতি যেন আমরা উজ্জীবিত হই এবং আমল করে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন।